ওয়াশরুম যাওয়ার আগে তুমি দরজাটা বন্ধ করে দিয়ে গেছিলাম, তাহলে তাহলে খুললো কে? ও আন্নাদি, ওই সেদিনকে এই নতুন বইয়ের সাথে সব শাড়ি কিনতে গেলুম না, তো আমি না একটা জিনিস কিনতে ভুলে গেছি জানো। কি রে? একটা জামদানি শাড়ি। বাবা মিনু, তুই তো 5-5টা শাড়ি কিনলি রে। পুজো তো 4 দিনের, অত শাড়ি কিনে কি করবি শুনি? তাতে কি হয়েছে বাপু, এবেলা ওবেলা ঠাকুর দেখবো? বাবা তুমি জানো না আন্নাদি, এই শহরে কত দুর্গা পুজো হয়, যদি ওই সকাল বিকেল ঠাকুর দেখি না, তাও ঠাকুর দেখা ফুরবে না কো, বুঝেছো? এই আমি না একটা প্ল্যান করেছি জানো, আমি একদিন সারা রাত জেগে ঠাকুর দেখবো। হ্যাঁ, সারা রাত জেগে? ওমা, অত রাতে গাড়ি ঘোড়া কোথায় পাবি শুনি? বাবা এটা শহর আন্নাদি, এই পুজোর সময় সারা রাত বাস ট্রেন সব চলে, বুঝেছো? তাই হবে, কিন্তু আমাকে এসবের মধ্যে একদম টানবে না। ওই ভিড়ের মধ্যে লাইন দিয়ে দিয়ে ঠাকুর দেখা আমার পোষাবে না, বুঝলে? কি দেখবো বল দেখিনি, যেখানেই যাবো ওই 10 হাত দুর্গা আর একটা করে ওষুধ, আমি পারবো না। ভূত 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 ভূত, এ কি বাপটা, কি হয়েছে? কোথায় ভূত দেখলি তুই? নতুন বৌদির ঘরে ভূত। ওহ বাবা, কিচ্ছু না গো আন্নাদি, সারাদিন না ওই টিভিতে কার্টুন দেখে, ওই জন্য এইসব কল্পনা করছে। বাপটু এটা আমাদের মতো গ্রাম নয়, হ্যাঁ এটা একটা শহর, এখানে চারিদিকে তো আলো, ওই তোমাকে কোনো ভূত ভয় দেখাতে আসবে না কো। না গো মিনু কাকি, সত্যি বলছি, নিজের চোখে দেখেছি ভূতকে চুল খুলতে। হ্যাঁ ভূতের চুল? আহ বাপটু তুমি যে কি দেখতে, কি দেখেছো? না গো মিনু কাকি, আমি সত্যি বলছি। ও মিনু, আমার বাপটু যখন দেখেছে তখনও ভুল বলছে না কো। আমার বাপটুকে ভয় দেখানো, হ্যাঁ আমার বাপটুকে ভয় দেখানো, ওই ভূত আমি তাড়িয়ে ছাড়বো, তুই ওকে ধর, আমি তাড়িয়ে আর কর। হ্যাঁ আমার বাপটুকে, আমার এই কোটি বাপটুকে ভয় দেখানো, হ্যাঁ ওই ভূতের একদিন কি আমার একদিন, নাকি ওই ভূত আমি তাড়িয়ে ছাড়বো, আজ একটা হেসরেস তো হবেই। ভূত? এ বাড়িতে ভূত কোথায় পেলে? ওই নতুন বৌদির ঘরে। হ্যাঁ আমার ঘরে ভূত? তা বাপটু, সে ভূত কিরকম ভূত ছিল? ব্রহ্মদৈত্য নাকি শাকচুন্নি? বাপু ওরকম হেসো না কো, ভূত যদি সত্যি সত্যি ঘাড়ে চেপে বসে না, তখন ওই ওঝা ডেকে ভূত তাড়াতে হবে। ভূত তো ঘাড়ে চেপেই আছে মিনুদি, আর তাকে তাড়াতে কাল ওঝাও আসবে, দেখবো ঘাড় থেকে না নেমে যায় কোথায়। তা তোমরা ঝাঁটা নিয়ে কি করছো? ওমা, তুমি জানো না এই ঝাঁটার বাড়ি আর সর্ষে পড়ায় ভূত কিরাম চলে যায়? আজ ভূতের আমি হেসরেস করে ছাড়বো, আজ ভূতের একদিন কি আমার একদিন। আচ্ছা বাপটু, তুই সত্যি সত্যি ভূত দেখেছিলি তো? হ্যাঁ গো, ভূতটা নিজে চুল খেলে ফেলে দিল। ভূতটা নিজে চুল খুলে ফেলে দিল? তবেই বোঝো, সাধারণ মানুষ হলে কি ওরকম চুল খুলে ফেলতে পারতো নাকি? আমি শুনেছি ভূতের এরকম মুন্ডু খুলে ফেলতে পারে। চল তো মিনু, দেখি কি কেমন ভূত। আয় বাপটু আয়, ও মিনু চল আয়। আমার বাপটুকে ভয় দেখানো, ভয় দেখানো আমার বাপটুকে। আমার ঘরে ভূত? একটা তো আছেই, চাই তো গিয়ে দেখি কেসটা কি। আমার বাপটুকে ভয় দেখানো, এই ভূত আমি তাড়িয়ে ছাড়বো, যদি না তাড়িয়েছি তবে আমি। না কাকি, এবার কোন ভূতকে তাড়াবে? তুমি মানে তুমি? আমি তো বনি, তোমাদের নতুন বউ আনা কাকি। তোমার
চুলটা তো ও তো চুলটা খুলে ফেলেছিল, ভূতটা চুলটা পড়লো কি করে? ওইটা ওর নকল চুল ছিল, এইটা ওর আসল চুল, বুঝলি? আমি আমার চুলের স্টাইল পাল্টে দিয়েছি আন্না কাকি। চুলের স্টাইলটা পাল্টেছো নাকি চুলটাই পাল্টে ফেলেছো? ও মা, এই কি বলছো তুমি? চুল আবার পাল্টানো যায় নাকি? কেন করা যায় তো, কেন আমাদের গ্রামের বঙ্কু সে যখন যাত্রাপালা করে ওই চুল বদলে বদলে কখনো রাবণ কখনো ওই কি বলে অসুর এসব সাজে না? ফলস চুল হলে পাল্টানো যায়, বুঝলে? তা তোমার এই ফলস চুলটা কোথায় রেখেছো বলো তো? তুমি আবার আমার সাথে পায়ে পা দিয়ে ঝগড়া করতে এসেছো? আমি চাই করি তুমি তাতে দোষ ধরবে? আমার সব কিছুতে তুমি অবিশ্বাস করো, আর তারপর গেউভূতকে গিয়ে বলে দাও। তাই জন্যই তো এখনো গেউভূত আমাকে নিজের বনি বলে মনে করলোই না। তুমি যদি বনি হতে তাহলে তোমার চুল স্ট্রেট হতো না, আমার ছোট থেকে কার্লি চুল। আমারও তো এই বছর পুজোর এটা নিউ ফ্যাশন, সো ভাবলাম আমি চুলটা স্ট্রেট করে নি, তাই করে নিলাম। আচ্ছা আন্না কাকি, আমাকে এই চুলে কেমন মানাচ্ছে গো? কেমন যেন ভূত লাগছে? তাহলে এটা রাখবো না, সে আগেকার মতো করে নেবো। তা বলছিলাম যে তোমার ওই কোচকানা চুলটা এরকম সোজা হয়ে গেল কি করে? এটা দেখবে? না 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 বাপু, কোনো দরকার নেই তো। এই যন্ত্র দিয়ে এত কিছু হয় নাকি? তুমি যখন পুজোতে কচিদার সাথে বেরোবে তখন আমি তোমাকে চুল স্ট্রেট করে দেবো, তোমাকে না হেভি লাগবে, একদম মা দুর্গা। দেখ বলছি কিনা যে আমাকেও ওরকম করে দেবে। ভূতের মতন সাজতে যাবে কেন? চল মারবো, দেখে পড়তে বস। আয় বাপটু আমার সাথে আয়, এখানে বস তো, বস বস বস। এবার সত্যি করে বলতো কি হয়েছিল? আমি সত্যি বলছি নতুন বৌদি, ও চুলটা আসল নয়, ও নিজের চুল খেলে মাটিতে ফেলে দিয়েছিল। আবার কি করে গজালো নতুন বৌদি? ভূত না হলে নিজের চুল খুলতে পারে? কই আমার চুলটা খুলছে না। দূর বুদ্ধুরাম, ওটাও নকল চুল পড়েছিল, উইগ, বুঝলি? উইগ, যখন ইচ্ছে খুলে ফেলা যায়। আর তোমার চুলটা? আমার চুল 100% আসল। তার মানে তুমি আসল নতুন বৌদি, আর হলো সত্যিকারের ভূত। না রে, ও ভূত নয়। বলছি ভূত, ভূতেরা সবার রূপ ধারণ করতে পারে। ও নতুন বৌদি, এই ভূত থেকে বাড়ি থেকে তাড়াও না, আমার না খুব ভয় করছে। ওঝারা না ভূত তাড়াতে পারে, ওঝা ডাকবে? কাল ওঝাই আসবে, দেখি ভূত এবার কি করে। আচ্ছা এদিকে আয় তো আমার সাথে। আমি তোর ভূতকে তাড়িয়ে দেবো, কিন্তু তার আগে তোকেও আমায় হেল্প করতে হবে। ঠিক আছে, তুমি যা বলবে আমি তাই করব, তবে তোমাকেও আমার একটা কথা শুনতে হবে। আচ্ছা শুনবো, কি বল? আমার সঙ্গে কানামাছি খেলতে হবে। এখন? আগে তো তুমি আমার সঙ্গে কত খেলতে, এখন একটু খেলো না। আচ্ছা ঠিক আছে খেলবো, তবে চোর কে হবে বল? 10, 20, 30, 40। তুই চোর, দাঁড়া আমি তোর চোখটা বেঁধে দিচ্ছি, দাঁড়া।
হয়েছে বাপটু? তুই তো নতুন বৌদিকে দেখে ভয় পাচ্ছিস কেন? তুমি নতুন বৌদি না, তুমি নতুন বৌদি না, তুমি ভূত। এই ছেলেটাকে যেভাবেই হোক ম্যানেজ করতে হবে, নইলে হাটে হাড়ি ভেঙে দেবে। আচ্ছা বাপটু, আয় বস। তোকে কে বলেছে যে আমি ভূত? ওই মেয়েটা। ও কেন বলতে যাবে? আমি নিজের চোখে দেখেছি। তুমি চুলটা আমি চুলটা অন্যরকম করে ফেলেছি তাই তো, কিন্তু মুখটা তো বদলে যায়নি। এটাই তো তোর নতুন বৌদির মুখ, তাই না? আর ভূত হলে তো মুখটাও বদলে যেত। সকালে তোকে বকেছি বলে তুই আমার উপরে রাগ করে আছিস, তাই না? আচ্ছা, আমি আর তোকে বকবো না, সরি। চল, আমি আর তুই মিলে ঘুরে আসি। আমি তোকে দারুণ একটা বন্দুক কিনে দেবো আর তোর ফেভারিট আইসক্রিম। চল বা। আমি করতে যাবো না, আমি এখানেই থাকবো, এখানেই খেলবো। মেয়েটা এখন যদি বাইরে যায় তাহলে ভালোই হবে। এই সুযোগে ওর পরচুলটা যদি খুঁজে পেয়ে যাই তাহলে কালকের প্রমাণটা আরো জোরদার হবে। বাপটু শোন, বড়দের কথা শুনতে হয় বুঝলি? তুই যা ঘুরে আয়। এমনিতেও আমি এখন তোর সাথে খেলতে পারবো না, আমার অনেক কাজ আছে। ঠিক আছে যাবো, কিন্তু আমাকে আইসক্রিম কিনে দিতে হবে। দেবো, চল, দেরি হয়ে যাচ্ছে। এই ছেলেটাকে এবার জপাতে হবে, যাতে ওদের দলে গিয়ে না ভেড়ে। চল। কি কফি চলবে তো? নাও নাও নাও। থ্যাঙ্কস। আচ্ছা শেখর, তুমি কি বর্ণিতার কথা এখানে এসেছো? না না, আমি নিজের তাগিদেই এসেছি। আসলে আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমি বুঝতে পেরেছি সেদিন ওরকম রিয়াক্ট করাটা উচিত হয়নি। আসলে পুরো ব্যাপারটা নিয়ে আমি এতটা পাজলড। জানি জানি, আমি জানি। জানো, তোমার জায়গায় আমি থাকলে হয়তো আমিও সবাইকে ঠিক ঠিক ওরকমভাবেই সন্দেহের চোখেই দেখতাম। কিন্তু আমার ক্ষেত্রে তোমরা একটু অন্যভাবে ভাবতেই পারতে, তাই না? আমি সবসময় বর্ণিতার পাশে থেকেছি। আমি কি করে ওর খারাপ চাইবো বলো তো? আমি চাইবো ওর ক্ষতি হোক। আমি যা করে এসেছি আজ পর্যন্ত, যা করেছি সব সব বর্ণিতার ভালো ভেবেই করেছি। আমি জানি, আমি বুঝতে পারছি। শোন, আমি জানি না তুমি তুমি ঠিক কতটা জানো। আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে তাহলে আজ বর্ণিতার লাইফটা শেষ হয়ে যেত। আচ্ছা শেখর, তুমি বলো না, আমার সাথে আঙ্কেল যে ওর বিয়েটা এই জোর করে দিয়েছিল, সেটা সেটা আমি আমার পরিবার কেউ জানতামই না। এত বড় একটা বিশ্বাসঘাতকতা আমাদের সাথে করা হয়েছিল, কিন্তু আমি প্রতিশোধ নিতে পারিনি। জানো কেন? বিকজ অফ বর্ণিতা। যেদিন যেদিন ও প্রথমবার আমাকে সবকিছু বললো, আমার ওর মুখটা না, মুখটা দেখে কেমন যেন একটা ফিলিং হলো। আমাকে ওই মুখটা বারবার হন্ট করতে থাকলো, জানো? বিশ্বাস করুন, আমাকে আমাকে বাধ্য করা হয়েছিল এটা করতে। নাহলে নাহলে আমার বাবা লোক দিয়ে গৃহভূতকে মেরে ফেলতো, খুন করে ফেলতো ওনাকে। আমি জানি আমি আপনাদের সাথে অন্যায় করেছি, খুব অন্যায় করেছি, কিন্তু সেই পরিস্থিতিতে আমার কাছে আর অন্য কোনো পথ ছিল না। তা না হলে আমার গৃহভূত মরে যেত, শেষ হয়ে যেত গৃহভূত। আর সেই দিন থেকে আমরা বন্ধু হয়ে গেলাম। আমি ওর ফুলের মতো মনটাকে সবসময় আগলে রাখতে চেয়েছিলাম। আমি মনে মনে নিজেকে প্রমিস করেছিলাম যে ওকে আর কোনোদিনও কাঁদতে দেব না। আর ওর সব কান্না ছিল
ছিল তোমায় হারানোর, তাই আমি মনে মনে ঠিক করেছিলাম যে ওকে তোমার কাছে ফিরিয়ে দেবো। কিন্তু সেদিনও তুমি আমায় ভুল বুঝেছিলে শেখর। আসলে এয়ারপোর্টে আপনি যখন বললেন, খুব তাড়ায় মনে হচ্ছে। হ্যাঁ, ওই বাগডোগরার টিকিট চাই, এত লেট হয়ে গেছে। বাগডোগরা যাবেন তো আপনি ইন্টারন্যাশনালে কি করছেন? ঠিকই তো, তাই তো, রাইট। দেখেছেন তাড়াহুড়োয় আজকে কখন থেকে কিছু না কিছু ভুল করেই চলেছি। আসলে আমার স্ত্রী হঠাৎ করে বায়না ধরেছে যে ফ্লাইটে যাবে নর্থ বেঙ্গল, তাই আসলে একমাত্র স্ত্রী বলে কথা, আবদার তো রাখতেই হবে। দেখুন না, ইন্টারন্যাশনালে চলে এলাম ডোমেস্টিকের বদলে। ফ্যামিলি ট্যুর? হ্যাঁ, ছেলে মেয়েদের নিয়ে হানিমুন। আসলে আমি তখন এতটা আপসেট ছিলাম যে তাই বলে তুমি তোমার নিজের ভালোবাসায় বিশ্বাস হারাবে? আমি কিন্তু সব সময় বিশ্বাস করেছিলাম যে বর্ণিতা একদিন না একদিন ওর ভালোবাসার কাছে ঠিক ফিরে যাবে। বন্ধু হিসাবে কি সেটা আমি খুব একটা ভুল করেছি? এটা আমার বন্ধুত্ব নয় শেখর? বর্ণিতা ব্যাংকক যেতে চেয়েছিল, আমি ওকে নিজে ব্যাংকক নিয়ে গেছি। এটা কি বন্ধুত্ব নয় শেখর? আর তুমি যখন ওর পাশে ছিলে না, তখন আমি আমার পরিবার ছেড়ে, সব কিছু ছেড়ে এখানেই কলকাতায় পড়ে থেকেছি। এখনো পড়ে আছি এখানে। কার জন্যে জানো? বর্ণিতার জন্যে, যাতে ওর কেউ ক্ষতি না করতে পারে। কিন্তু তোমরা আমার বন্ধুত্বের কি দাম দিলে? আমার স্যাক্রিফাইসের, আমার বন্ধুত্বের এই দাম দিলে তোমরা। গুড, ভেরি গুড। প্লিজ শুনুন, এইসব বলে আমায় লজ্জা দেবেন না। আমি আর বনি ভালোভাবেই জানি আপনি আমাদের কতটা ভালো বন্ধু। আপনার মতো বন্ধু পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। আর আপনার জন্যই বোধহয় আমরা আজকে লড়াইটা জিততে চলেছি। তার মানে তোমরা ওই কল সেন্টারটার ঠিকানায় গিয়ে ওই গাড়িটার হদিশ পেয়েছিলে? হ্যাঁ, গাড়িটার হদিশও পেয়েছিলাম, আর মেয়েটারও। মেয়েটার? আচ্ছা, তারপর? আমি আর বনি ওখানে যাই। যাওয়ার পর হঠাৎ দেখি কেউ ওই যে গাড়িটা। সত্যি তুই পারিসও বটে। শোন, দরকার হলে মৌ, তাহলে তোমাদের মিশন সাকসেসফুল। ভেরি গুড। না, এখনো সেটা বলতে পারছি না। শুধু কাল সকালের অপেক্ষা। যখন এই মালিনী মেয়েটাকে নিয়ে গিয়ে ওই মেয়েটার মুখোশটা খুলে দেব, তারপরে বুঝতে পারবো যে আমরা সাকসেসফুল কিনা। আসলে বারবার আমাদের তীরে গিয়ে তরি ডুবেছে তো, বুঝতে পারছি না কাল সকালে নতুন করে কি হবে। এই দেখো, তুমি এত চিন্তা করছো কেন? দেখবে সব ঠিক হয়ে গেছে, এত চিন্তা করো না। আর ওই মেয়েটা তো নিজে থেকে আসতে চেয়েছে। কখন আসবে কাল সকালে? ওকে আমি গিয়ে নিয়ে আসবো সকালবেলা। ও, আর একটা কথা, আপনি কিন্তু চলে আসবেন, ঠিক আছে? আজকে যা হয়েছে সব কিছু তো আপনার জন্যই, তাই জয়টা আপনার সাথে শেয়ার করতে চাই। ঠিক আছে, ভালো কথা। তুমি অনিমেষ আঙ্কেল আর কচিদাকে বলেছ? না, বলা হয়নি। কেন? আমি যে ওদের সন্দেহ করছি, এটা কি সোহমকে জানানো ঠিক হবে? না না, যতক্ষণ না প্রমাণ হচ্ছে আমি আর কাউকে কিচ্ছু বলবো না। কাল সকালেই তো যেটা জানা হয়ে যাবে। কি এত ভাবছো বলো তো? না না, কিছু না। বনি আবার চিন্তা করবে। আমি এখন আসি। শেখর কি যেন একটা লুকোলো মনে হচ্ছে।